কোন সমান কি 5 মিনিট এখন সাইকেল মাইকেল নিয়ে যা তাড়াতাড়ি যা 5 মিনিটের মধ্যে নিয়ে আসবি সমস্যা হয় অনেক ডাক্তারের কাছে পরামর্শ চিকিৎসা নেওয়ার পরেও যখন সুস্থ হয় না তখন অন্যান্য গতি দেখে বাবার কাছে মানুষরা করেছে আমার শরীরে যদি সুস্থ হয় তাহলে বাবার রূপার চোখ মিষ্টি আর ছিঁড়া কাপড় দিয়ে ধ্বনি দাও ধ্বনি দাও ওই জায়গা পড়ে গেছে দাদা দাদা দেয় নাই সদয় আনন্দ জ্যোতির্ময় আমি প্রণব করি সেই গুরুর কাতর দেখিয়া গুরু মন্ত্র দিলেন কর্ণে আজ্ঞা করেন গুরুদেব থাকি চরণ তলে তোমার ওই চরণ তলে থাকিলে তবে নাই গো ভাই সর্বশক্তিকারী যাত্রাকালে নিলেন আমার সর্বমানের প্রতিভাগে সর্বদেবের অগ্রভাগে শাস্ত্রে তা আছে লিখন চরণে মিনতি সবার চরণে হলে অধিষ্ঠান আমি অতি মুরামতি রাজারি ভক্তি স্তুতি
তাদের প্রসাদে পেয়েছি আমি এহেন মানব জীবন। শিশুকালে মা যদি ফেলে দিতেন জলে, এই সুমধুর কৃষ্ণ কথায় আমি শিখতাম কার বলে। মায়ের দুইটি স্তনবন্তী অক্ষর ভান্ডার, সর্বতীর্থ ঘুরে এলেও সুধানোরা যাবে না ধার। পিতার চরণ বন্ধি আমি বাসকি নগর, এই মাতার চরণ বন্ধি আমি ভবসাগর। শ্রী গুরুর চরণ বন্ধি করিয়া ভক্তি, যে গুরু দিয়েছেন আমার এই কৃষ্ণ নামের শক্তি। সবার চরণ মাগি আমি অঙ্গে পরিহার, অশুদ্ধ বাক্য শ্রবণ লইবে না আমার। এই মাতা পিতার চরণে শত প্রণাম আমার, অধম সন্তান বলে ক্ষমা। বন্দিগুরু কল্পতরু কৃপাময়ী সাগর, কৃপা করে করদয়া আমিও কৃপামোর। নারায়ণ তিরোচন নামে হর দুর্গতি, আজ বন্দে হর দিগম্বর। নাম শ্রবণে আদি সুন্দর রূপ দর্শনে দেহ সুন্দর চরণে আমি প্রণাম হই শ্রী গুরু। গাজনা নিবাসী কার্তিক চন্দ্র সাহা গুণাদা হিসেবে যে পরিচিত, তারা বর্তমান হলো কানাইপুরের বাসিন্দা। তার ছেলেরা এখন ওখানে ব্যবসা বাণিজ্য করে, বাবার কাছে তাদের সাংসারিক বিষয়ে একটু ফল দেওয়ার মানুষরা করে। তাই সেই ফল বাবদ ১,০০০ টাকা এবং মিষ্টি। নিবাসী মমতা বেগম, সে হঠাৎ করে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারাত্মক অবস্থা, ফরিদপুর সদর হাসপাতাল ২৫০ বেড চেষ্টা করার পর তার কোনো নিয়ন্ত্রণ না আসে। তখন এই বাবার কথা শুনে বাবার উদ্দেশ্যে মানুষা করে যে আমি যদি এই রোগ থেকে জীবন ফিরে পাই, তাহলে বাবা জোরে করে মিষ্টি এবং তার দক্ষিণা আজকে তার এই দিন শোধ করে শিব শিব সেবকে বাবার নাম শুনে এখানে আইসে, বাবার কাছে কিছু মানুষের করে গেল, সে যাই করুক, সকল সন্ন্যাসী মিলে একটা ধ্বনি দিও যাতে তার এই বাচ্চার চোখ সুন্দর মতো সুস্থ হয়। মাশালিয়া নিবাসী শাওন বারোই আমাদের দেলের সন্ন্যাসী পরিতোষ, তার হলো নাতি ছেলে, তার লেবারে পানি জমে, জল জমে। তো একটা চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন বাবার কাছে জীবনের বিনিময়ে সে আজীবন জীবন মানুষের করে। তার ছেলে কি সুস্থ, সে তার
মেয়েরা আজকের পরিবর্তে একটা দিয়ে বাবা নামে দিয়ে দিল ধরে ধরে দাও সুখদেব বারোই ও কঠিন রোগে আক্রান্ত হয়, বাবার কাছে মানসা করে যে আমি যদি সুস্থ হই বা আমার সন্তান যদি সুস্থ হয় তাহলে বাবার এই গায়ত্রী পেলে সন্ন্যাসী করে দেবো এবং তার জীবনের বিনিময়ে আত্মিক জীবন দেবো। সে সুস্থ হয়েছে এবং এই বছর আমাদের পেলে আজকে ব্রত গ্রহণ করলো, আজীবন এখানে থাকার প্রত্যাশায় তা আজকে সে দিন আর শোধ করে গেল। কুমার দে গাজনা নিবাসী সঞ্জয় মা, দুই ভাই মা, তারা সাংসারিক বিষয়ে অনেক অশান্তির জীবনযাপন করতেছিল। এক পর্যায়ে সে মানসা করছিল, সেই মানসা করার পর তার সাংসারিক সেই দুরবস্থা দূর হয়। তা তখন সে বৃদ্ধ হয়ে যায়, মারা যাওয়ার মুহূর্তে সে বলে দেয় যে আমি তোমাদের মানসা আছি, তোমরা দিয়ে দিও। আজকে তারা সেই দিন আর শোধ করলে শিবদিনী নিবাসী সতীন কুমার বিশ্বাস, তার ছেলে আমাদের এই জেলের সন্ন্যাসী, তার ভাই যতীন এই জেলের সন্ন্যাসী। সে 3 বার স্ট্রোক করে গত 1 মাস আগে তার ব্রেন শর্ট হয়ে যায়। তখন তারা বাবার কাছে মানসা করে যেই রোগ যদি মুক্তি পায় এই জীবনের বিনিময়ে এখন ওষুধ দিয়ে তার মেরা দিয়ে আমি দিন আর শোধ করবো। সে এখন সুস্থ, হাইটে আইছে। ও দাদা হাইটে আইছে, তোমরা একটা শিবধ্বনি কলইকান্দা নিবাসী কলইকান্দা নিবাসী সুশান্ত কুমার বিশ্বাস, তার হার্টে রিং করানোর সময় খুব খারাপ অবস্থা হয়। তখন সে মানুষা করে যে আমি এই অবস্থা থেকে যদি ফিরে যাই, জীবনে ফিরে পাই, তাহলে বাবা মহাদেবের কাছে আমি মিষ্টি দেবো। আজকে সে 5 কেজি মিষ্টি মানুষা ছিল, আজকে সে 3 একবারে আসলি তো হবে না, 16 কুতো বন্ধ হয়ে গেল। শিবিরচকে নিবাসী বিষ্ণু বিশ্বাস, তার কন্যা জ্যোতি বিশ্বাস, তার কিডনিতে সমস্যা হয়। সে অনেক চেষ্টা করে যখন সুস্থ না হয় তখন বাবার কাছে তার জীবনের বিনিময়ে আজকাল যারা মানসা করে আজকে সে সুস্থ হচ্ছে, ভালো আছে। বাবার কাছে নিজে আসে তার দিনা শোধ করে গেল। শিবধ্বনি শিব ওই যে বৈদ্যর মামা, বৈদ্য তোর মামার এসে ব্যাগের সাথে
5 কেজি 1 কেজি দিয়ে 2 কেজি তোর মামার হাতে দে। আর ওগুলো টাকা ফেরত দিয়ে আসি পুরো আসবে। জেঠা ও জেঠা ও জেঠা আরে এই জায়গায় তো সে মারাত্মক অসুস্থ হয় হওয়ার পর তার মা আমার জেঠিমা মানসা করে যে এই রোগ থেকে যদি মুক্তি পায় তাহলে আমি আজকে মেরা উনি প্রায় তো হয়ে গেছে সুস্থ আছে আজকে তিনি নিজে উপস্থিত হয়ে আজকে মেরার পরিবর্তে একটা মেরা দিয়ে দিনাশার একটা ধনী শিব আচ্ছা বিষ্ণুদিয়া নিবাসী দুলাল বিশ্বাস আর রাজ্যের ছেলে দীপক রায় বিয়ে দেওয়া হয়েছে তার বাচ্চা কাচ্চা হয় অনেক চেষ্টা ইন্ডিয়া বাংলাদেশ চেষ্টা করে করার পর যখন বিফল হয় তখন বাবার কাছে মানসা করে যদি আমি যাতে সন্তানের মুখ দেখি তাইলে আমি বাবার কাছে মিষ্টি ঘোরা কাপড় কিছু দক্ষিণা আমি দেবো। আজকে বন্দনা সন্তান নিয়ে আজকে দিনে শুরু মহাদেব সই না জন্য ও যায় কর